কল্পনা করুন, যুদ্ধের ময়দানে আপনি আপনার সবচেয়ে বড় শত্রুকে পরাস্ত করেছেন। তলোয়ার আপনার হাতে, শত্রুর মিত্র নিশ্চিত। ঠিক সেই মুহূর্তে চরম ঘৃণায় সে আপনার মুখে থুতু দিল। স্বাভাবিকভাবেই আপনার রাগ বহুগুণ বেড়ে যাবে, তাই না? কিন্তু ইসলামের ইতিহাসে এমন একটি অভাবনীয় ঘটনা ঘটেছিল যা পুরো পৃথিবীকে অবাক করেছিল। চলুন জেনে নিই শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সেই অবিস্মরণীয় কাহিনী। তীব্র যুদ্ধর ময়দান, চারদিকে তলোয়ারের ঝনঝনানি আর ধুলোয় অন্ধকার চারপাশ। এই ভয়াবহ লড়াইয়ের মাঝে ইসলামের অকুতভয় বীর যোদ্ধা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দুর্ধর্ষ শত্রু যোদ্ধার মুখোমুখি হলেন। দীর্ঘক্ষণ চলল তুমুল লড়াই। এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অসীম বীরত্বে শত্রুর হাত থেকে অস্ত্র ফেলে দিয়ে তাকে মাটিতে আছাড়ে ফেললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক পা শত্রুর বুকের উপর আর হাতে চকচকে তলোয়ার। মৃত্যু নিশ্চিত জেনেও সে অহংকারী শত্রু হার মানতে রাজি হল না। চরম আক্রোশে আর ঘৃণায় সে হঠাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মুখে থুতু নিক্ষেপ করল। সাধারণ কোনো মানুষ হলে রাগে অগ্নিশর্মা হয়ে তখনই এক কোপে শত্রুর মাথা আলাদা করে দিত, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যা করলেন তা ছিল কল্পনারও বাইরে। তিনি মুহূর্তের মধ্যে হাতের তলোয়ার নামিয়ে নিলেন, শত্রুর বুকের উপর থেকে সরে গিয়ে তাকে সম্পূর্ণ মুক্ত করে দিলেন। মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে সেই শত্রু যোদ্ধা চরম বিস্ময়ে জিজ্ঞাসা করল, আলী, তুমি তো আমাকে মেরেই ফেলেছিলে। আমার থুথু দেওয়ার পর তো তোমার রাগ আরো বাড়ার কথা, কিন্তু তুমি আমাকে ছেড়ে দিলে কেন? এর কারণ কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত শান্ত কণ্ঠে ঐতিহাসিক এক উত্তর দিলেন। তিনি বললেন, এতক্ষণ আমি তোমার সাথে যুদ্ধ করছিলাম এবং তোমাকে হত্যা করতে চেয়েছিলাম কেবল মহান আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু যখন তুমি আমার মুখে থুতু দিলে তখন আমার ভেতরে নিজের ব্যক্তিগত রাগ জেগে উঠেছিল। আমি যদি তখন তোমাকে হত্যা করতাম তবে তা আল্লাহর জন্য হতো না, হতো আমার নিজের জেদ আর রাগের বশবর্তী হয়ে। আর আলী কোনো কাজ নিজের নফস বা প্রবৃত্তির জন্য করে না। এই অভাবনীয় মহানুভবতা এবং বিশুদ্ধ নিয়ত দেখে সেই শত্রু যোদ্ধা হতবাক হয়ে গেল। সে বুঝতে পারল যার চরিত্র এত পবিত্র তার ধর্ম কখনো মিথ্যা হতে পারে না। সে তখনই ইসলাম গ্রহণ করল। প্রিয় দর্শক, এই গল্পটি আমাদের শেখায় যে মুমিনের প্রতিটি কাজ, এমনকি যুদ্ধও হতে হবে কেবল আল্লাহর জন্য। নিজের অহংকার বা রাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আসুন আমরাও নিজের রাগকে জয় করতে শিখি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।